পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মুমিনদের সফলতার বিষয় নিয়ে আলোচনা করেছেন। কি কি বিষয় থাকলে, কি কি বিষয় বাস্তবায়ন করলে একজন মানুষ মুমিন হিসেবে সফল হতে পারে, একজন মানুষ মুসলিম হিসেবে সফল হতে পারে, পরিপূর্ণ আল্লাহ তাআলার গোলাম হতে পারে। সে সফলতার বিষয়গুলো থেকে একটি বিষয় নিয়ে আলোকপাত করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কাজকে আমাদের জন্য ফরজ করেছেন, যে সারাটা জীবনের জন্য একবার হজ করা ফরজ। এরপরে কোনো ব্যক্তি যদি হজ করতে চায় তাহলে করতে পারে, সেটা তার জন্য ফরজ থাকে না। এরপরে কিছু ইবাদত আছে যেটা বাৎসরিক আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, যেমন রমজানের সিয়াম। রমজানের সিয়ামটা আদায় করতে হয় প্রত্যেকটা বছর একটি মাস করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের সিয়াম এটাকে যেরকম ভাবে ফরজ করেছেন, হজটাকেও সেভাবেই ফরজ করেছেন। তবে হজটা হলো জীবনে একবার, রমজান মাসের সিয়ামটা হলো প্রত্যেকটা বছর এক মাস করে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান দিয়েছেন, এটা বাৎসরিক, চান্দ্র মাস হিসাব করে আমাকে যাকাতের বিধান পালন করতে হয়। যার এবিলিটি আছে তিনি দেন, যার এবিলিটি নাই তার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন। পর্দাও একটি ফরজ বিধান। এই বিধান লঙ্ঘন করলে একজন মানুষ মুমিনের কাতার থেকে বের হয়ে যায়। এই পর্দার বিধানের মতো নামাজকেও আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই বিধানটাকে আল্লাহ তাআলা ফরজে আইন করেছেন, ফারদুন আইনুন। প্রত্যেকটি মানুষের জন্য স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়ে যাবে ওই ব্যক্তির জন্য এককভাবে এই ফরজ বিধানটাকে বাস্তবায়ন করা জরুরি হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আপনার নামাজ আর একজন পরে দিলে আদায় হয়ে যাবে না, আপনার কাজটা অন্যজনে করে দিলে আদায় হয়ে যাবে না। আপনার সন্তান ঘুমিয়ে আছে, আপনি চিন্তা করলেন সকালবেলা শীতের দিন ফজরের সময় ডাক দিলে সন্তান হয়তো বা কষ্ট পাবে, এই জন্য সন্তানকে ডাক না দিয়ে মসজিদে গমন করে যদি আপনার সন্তানের নামাজটা আপনি আদায় করেন, তাহলে বলেন তার নামাজটা আদায় হবে নাকি? তার নামাজটা আদায় হবে না। কারণ তার নামাজটা তাকেই আদায় করতে হবে। কারণ নামাজ পড়ার সময় যে সেজদা দিতে হয়, এই সেজদাটা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় একটা জিনিস। আল্লাহ তাআলা চান প্রত্যেকটা মানুষ স্বতন্ত্রভাবে আমি আল্লাহ তাআলাকে সেজদা করব। এই সেজদা করাটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। আর একজন মানুষ তার গোলামিত্বকে প্রকাশ করার জন্য সেজদার থেকে বড় কোনো মাধ্যম আর নাই। নিজের সর্বস্বকে বিলিয়ে দেয়। যখন একজন মানুষ সেজদা করে, তার আমিত্ব বলতে কিছু থাকে? তার আমিত্ব বলতে কিছু থাকে? বলতে হবে, থাকে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে তার কপালটাকে মাটির মধ্যে ঠেকিয়ে বলতেছে, আল্লাহ তোমার থেকে বড় কেউ নাই, আমার থেকে নগণ্য পৃথিবীতে কেউ নাই। জোরে বলুন ঠিক কিনা? এর মাধ্যমে তার আমিত্ব বিলীন হয়ে যায়, অহংকারটা আস্তে আস্তে দ্রবীভূত হতে থাকে। আর যে ব্যক্তির ভিতর থেকে অহংকার থাকবে না, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তত নৈকট্যপ্রাপ্ত বান্দায় রূপান্তরিত হতে পারবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা উসজুদ ওয়াকতারিব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করো। সিজদা করার মাধ্যমে তুমি আমি আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দায় রূপান্তরিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أقرب ما يكون العبد من ربه وهو ساجد। যত মাধ্যম রয়েছে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দার হওয়া, পৃথিবীতে যত মাধ্যম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে মাধ্যমগুলো অবলম্বন করলে একজন মানুষ আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে, আল্লাহ তাআলার হাবিব বলতেছেন এই সমস্ত মাধ্যমের মধ্যে সবচাইতে বড় মাধ্যম হলো ওয়াহুয়া সাজিদ, সিজদা করার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে সিজদা করা এটা এমন একটা মাধ্যম, এই মাধ্যমে একজন মানুষ খুবই তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। কারণ সিজদা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়।
এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসজুদ, বান্দা বেশি বেশি করে সিজদা করো, ওয়াক্তারিব, এবং আমি আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারেরা তোমরা রুকু করো, ওয়াসজুদু, এবং সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল মুমিন হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সফল মুমিন হওয়ার জন্য, সফল হওয়ার জন্য এর থেকে বড় কোনো মাধ্যম নাই। তবে এই নামাজটা অন্যান্য ইবাদতের সাথে কানেক্টেড, আপনার সিজদাটা অন্যান্য ইবাদতের সাথে কানেক্টেড। ছোট নামাজ পড়লেও একজন মানুষ জান্নাতে যাবে এরকম কোনো গ্যারান্টি নাই। জোরে বলুন ঠিক কিনা? নামাজ পড়তে হবে, এটা একটা ফরজ বিধান। একজন কাফের এবং একজন মুসলমান, এই দুইজনের মধ্যে পার্থক্যটাই হলো নামাজ। আল্লাহ তাআলার হাবিব বলতেছেন, যার নামাজ নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য নামাজ না পড়লেও ঈমান আছে, এই কথা আমাদের সমাজে আছে না নাই? মানে ঈমানে ঘাটতি নাই, নামাজ না থাকতে পারে কিন্তু ঈমানে কোনো ঘাটতি নেই। এই কথাগুলো যারা বলে, তার এই কথা বলার সাথে সাথে ঈমান থেকে খারেজ হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। একজন ব্যক্তি স্বাভাবিকভাবে সে নামাজ না পড়তে পারে, হয়তোবা বিভিন্ন ব্যস্ততার কারণে, দুনিয়ার কোনো ব্যস্ততা তার কাছে বড় মনে হয়েছে, এই জন্য সে নামাজ পড়তে পারে না। কিন্তু নামাজকে বিশ্বাস করি যে নামাজ পড়াটা দরকার। আমি পড়তে পারতেছি না, না ব্যর্থতা, কিন্তু নামাজটাকে সে বিশ্বাস করে এবং এটাকে পড়া দরকার। না পড়লে জাহান্নামের শাস্তির সম্মুখীন হতে হবে, এতটুকু বিশ্বাস যে ব্যক্তি করে, সেই ব্যক্তি যদি তার অবহেলার কারণে নামাজ ছেড়েও দেয়, সে ঈমান থেকে খারেজ হবে না, সে মুসলমানদের কাতার থেকে সে খারেজ হবে না, নামাজ না পড়ার কারণে সে গুনাহগার হয়ে যায়। আর কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে এবং নামাজ না পড়াটাকে যদি কোনো ব্যক্তি দূষণীয় মনে না করে, তাহলে ওই ব্যক্তি ঈমান থেকে খারেজ হয়ে যায়। একজন ব্যক্তি মাসআলা শুনেছে হুজুরের কাছ থেকে, কোনো কিছু পান করার সময় বিসমিল্লাহ বলে পান করা, এটা নবীজির সুন্নাত। বিসমিল্লাহ বলে পান করাটা নবীজির সুন্নাত। এই জন্য কোন ব্যক্তি যদি মদ পান করার সময় বিসমিল্লাহ বলে এরপরে মদ পান করে, জোরে বলুন সে কি মুমিন থাকবে না? থাকবে না, থাকবে না। কারণ সে হারাম খাচ্ছে কি বলে? আল্লাহ তাআলার নাম বলে। আল্লাহ তাআলার নাম নিয়ে সে হারাম কিছু করতেছে, এজন্য এটাকে সে হালাল মনে করছে। কি মনে করছে? হালাল মনে করছে। যার কারণে সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। ওই অবস্থায় যদি কোনো ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর কসম, ওই ব্যক্তির জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। এই জন্য বিষয়গুলো বুঝতে হবে। আমার হল আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য সিজদার থেকে গুরুত্বপূর্ণ কোনো ইবাদত নাই। এই সিজদাটা এমন একটি ইবাদত, যে ইবাদতটা পৃথিবীর যত মাখলুকাত রয়েছে, যত সৃষ্টি রয়েছে, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুন নাহলের 49-50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَلِلَّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِنْ دَابَّةٍ وَالْمَلَائِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, বান্দা তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তোমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলার সিজদা করার জন্য এই পৃথিবীতে বানিয়েছি, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানিয়েছি, আর তামাম পৃথিবীর সমস্ত মাখলুককে তোমাদের সেবার জন্য বানিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, বান্দা এই পৃথিবীতে এমন কোন মাখলুক নাই যাকে আমি সৃষ্টি করেছি, এমন কোন মাখলুক খুঁজে পাবা না যে মাখলুকটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান ও জমিনের মধ্যে মিন দাব্বাতিন, যত ধরনের জীব জানোয়ার রয়েছে
সমস্ত জীব জন্তুগুলো একমাত্র কেবলমাত্র সেজদা করে কার? সে আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল মালাইকাতু, এমনকি আমি আল্লাহ তাআলার ফেরেশতা তারাও আমি আল্লাহ তাআলার সেজদা করে। ওয়াহুম লা ইস্তাকবিরুন, এবং আমি আল্লাহ তাআলার সেজদার ব্যাপারে তারা কখনো অহংকার পোষণ করে না, অহংকার করে নাক ছিটকে চলে যায় না। আমি আল্লাহ তাআলা যে আদেশ করি সে আদেশগুলো তারা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করে। শয়তান যেরকম ভাবে নাক ছিটকে চলে গিয়েছিল, নিজেকে অহংকার করেছিল, হে আল্লাহ আমাকে তুমি উত্তম বানিয়েছো, আদমকে বানিয়েছো অধম, আমি কিভাবে আদমকে সেজদা করতে পারি? জোরে বলুন নাউযুবিল্লাহ। ফেরেশতাদের মধ্যে এটা নেই। যখন যে আদেশ আমি আল্লাহ তাআলা করেছি, দ্বিতীয় আদেশ আসার আগ পর্যন্ত সেই আদেশটাকে সে বাস্তবায়ন করতেই থাকে। তাদের মধ্যে কখনো ক্লান্তি কাজ করে না। এই জন্য আল্লাহ তাআলার হাবিব বলেছেন, আসমানের মধ্যে এমন একটা ইঞ্চি জায়গা খুঁজে পাবা না যেখানে কোনো না কোনো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে রত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বছরের পর বছর কোরআন তেলাওয়াত করতেছে, এখন পর্যন্ত রুকুতে যায় নাই। কেউ রুকুতে গেছে, 1000 বছর চলে যাচ্ছে, রুকুতে আল্লাহ তাআলা সেজদা, আল্লাহ তাআলার গুণগান কীর্তন করতেছে, রুকুতে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে, এখনো পর্যন্ত মাথায় উঁচা করে নাই। কেমন সেজদা করে, কেমন ইবাদত করে তারা? তার মানে তারাই তো আল্লাহ তাআলা ইবাদতের জন্য যথেষ্ট ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতটা কেন চায়? তাদের সেজদা করার পরে আমাদের মতো নগণ্য মানুষের সেজদা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন আছে? জোরে বলতে হবে, কোন প্রয়োজন আছে? নাই। সেজদা যদি করি লাখ টাকা, আল্লাহ তাআলার সেজদা যদি আমি করি তাহলে লাখ টাকা আমার, আল্লাহ তাআলা কোনো লাভ নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, এই যে ইহসান করেছেন, এই ইহসানের জন্য আল্লাহ তাআলা সেজদা করলে আমারই লাভ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেজদা করার আদেশ প্রদান করেছেন, বান্দা আমি তোমাকে সবকিছু দিয়েছি, তোমার যত দামি দামি জিনিস যত পাঁচটাতে আছে সবকিছু আমি আল্লাহ তাআলা তোমাকে বিনা টাকায় দিয়েছি। তোমার কাছে কোনো টাকা পয়সা দাবি করি নাই। সামান্য কিছু দুনিয়াতে চলার জন্য যা কিছু প্রয়োজন, এই জন্য তোমাকে কষ্ট করে সেই টাকাগুলো উপার্জন করতে হয়। তোমার চোখ দিয়েছি আমি আল্লাহ তাআলা, একটা দিলে দিতে পারতাম, দুইটা দিয়েছি যাতে করে একটার কার্যক্রম নষ্ট হয়ে গেলে আরেকটা দিয়ে তুমি তোমার বাকি কাজটাকে তুমি সম্পূর্ণ করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা দামি দামি অর্গান আল্লাহ তাআলা দুইটা করে দিয়েছে। হাত একটা চলে গেলে আরেকটা দিয়ে যেন সেটা বাস্তবায়ন করতে পারি, কাজ করতে পারি। এক পা চলে গেলে আরেক পা দিয়ে যেন একটু কাজ করলেও করতে পারি। এক চোখ নষ্ট হয়ে গেলে আরেক চোখ দিয়ে যেন আল্লাহ তাআলা এই দুনিয়াকে দেখতে পারি। একটা কিডনি নষ্ট হয়ে গেলে আরেকটা কিডনি দিয়ে যেন বাকি জীবনটা পাস করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা দামি দামি জিনিস দুটা করে দিয়েছেন। এরপর আমি আল্লাহ তাআলা সেজদা করি না, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করতে মনে চাই না। এটা আমাদের কপাল করা একটা বড় নিদর্শন। এই জন্য মুরব্বীরা বলে কোনো কিছু পুড়ে গেলে ছাই পাওয়া যায়, কিন্তু মানুষের কপাল পড়ে গেলে এই ছাইটাও অবশিষ্ট থাকে না। জন্য বলুন ঠিক কিনা? এরপরে সেজদার কথা আল্লাহ রাব্বুল আলামিন আর একটু বিস্তারিত বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, তুমি কি দেখো না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনে যারা আছেন তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শুধু যারা আসমান ও জমিন আছে তারাই সেজদা করে, বিষয়টা এমন নয়। ওয়াশ-শামসু, এমনকি এই যে সূর্য দেখা যায়, যে সূর্য উদিত না হলে তামাম পৃথিবী অন্ধকার হয়ে যায়, এই সূর্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করে। ওয়াল কমারু, রাত্রি বেলায় যে স্নিগ্ধ আলো আমাদেরকে দেয় সেই চন্দ্র সেই চাঁদও আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করে। ওয়ান নুজুম, তারকারা যে আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করে। ওয়াল জিবালু, এমনকি পাহাড় পর্বতমালা যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পেরেক হিসেবে সাব্যস্ত করেছেন, সেই পাহাড়ও আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শাজারু, এমনকি গাছপালা, যত গাছপালা
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছেন, প্রত্যেকটি গাছ আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করে, ওয়াদাওয়াব, এমনকি চতুষ্পদ জানোয়ার এগুলো সবাই আল্লাহ তাআলার সিজদা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ মানুষের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া কাসীরুম মিনান নাস, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কাসীরুম মিনান নাস, এখানে আল্লাহ তাআলা বলেন নাই জামিউন নাস, সকল মানুষ আমি আল্লাহ তাআলাকে সিজদা করি। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, গাছপালা যা কিছু আছে সব কিছুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বাদ রাখেন নাই। প্রত্যেকটা গাছপালা, চন্দ্র, সূর্য যা কিছু আছে সিজদা করে কার? আল্লাহ। কিন্তু মানুষের ক্ষেত্রে এসে যে মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, যে মানুষকে বানিয়েছেন আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব, যে মানুষের জন্য আল্লাহ তাআলা এত কিছুর আয়োজন করেছেন, জান্নাতের ব্যবস্থা করেছেন, যে মানুষ সিজদা করলে, আল্লাহ তাআলার ইবাদত করলে, আল্লাহ তাআলার গুণকীর্তন করলে, এই মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা রেখেছেন। সেই মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এসে বলতেছেন, ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলার সিজদা করে। সব মানুষের কথা বলেন নাই। তার মানে মানুষ হিসেবে আমরা এমন একটা জাতি যারা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করা আমাদের ভালো লাগে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নিদর্শন রেখে দিয়েছেন। অনেক সময় মন দেখা যায় যে গাছটাকে এমন ভাবে রাখা হয়েছে যেন গাছটাকে দেখলে মনে হয় আল্লাহ তাআলা সিজদা করতেছে। এরকম গাছ দেখছেন কিনা? আমি দেখেছি। তো বিভিন্ন নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করে। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার অনেক উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে রেখে দিয়েছেন। এজন্য কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে হবে। পৃথিবীতে অন্য কোনো মানুষ, অন্য কোনো মাখলুকের সিজদা করতে পারবে না। কোনো মূর্তির সিজদা করা যাবে না, কোনো প্রতিমার সিজদা করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? عن قيس بن سعيد رضي الله تعالى عنه, আল্লাহ তাআলার নবীর জলিল কদর সাহাবী তিনি বলেন, আতাইতুল খায়রাতা, আমি একবার খায়রাত পর্বতে গেলাম এবং চালতাতে গমন করলাম। সেখানে যাওয়ার পরে ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানি লাহুম, সেখানে যাওয়ার পরে দেখতে পারলাম তাদের দুজন গোত্রপতি, গোত্রের নেতা, তাদেরকে মানুষ সিজদা করতেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তখন তিনি বলেন, ফাকুলতু, আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাক্কু আন ইউসজাদা লাক, এই যে সকল মানুষদেরকে তারা সিজদা করতেছে তারা তো আশরাফুল মাখলুকাতের মধ্যে সবচেয়ে উত্তমতম মানুষ হতে পারে না। আমাদের মধ্যে, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তমতম ব্যক্তির নাম যিনি, তার নাম কি? বলতে হবে তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবী বলতেছেন তাদের বলতে যা পড়ে দেখে তাদের গোত্রপতিকে তারা কি করে? সিজদা করে। তখন তিনি বললেন, মানুষ হিসেবে যদি মানুষকে সিজদা করতেই হয় তাহলে তো আমার মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সিজদার সবচেয়ে বেশি হকদার। তখন তিনি বলেন, ফাআতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। ফাকুলতু, অথবা বললাম, ইন্নী আতাইতুল খায়রাতা ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানি লাহুম ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাক। তখন বলতেছেন ওই গোত্র সেখানে যাওয়ার পর দেখলাম তারা একজন মানুষ হিসেবে আর একজন মানুষকে সিজদা করতেছে। তখন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো মনে করি আমাদের সবচেয়ে সিজদা করার অধিকতম হকদার হলেন আপনি, আপনাকে আমরা সিজদা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফালা তাফআলু, তোমরা এই কাজটা করতে যেও না। আমি যদি ইন্তেকাল করি তাহলে কি তোমরা আমি আর কবরে এসে তোমরা সিজদা করবা? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার কবরে যে আমরা সিজদা করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা তাফআলু, তোমরা এই কাজটা করতে যেও না। লাউ কুনতা আমিরান আহাদান, লাউ কুনতু আমিরান আহাদান আই ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসাআ আই ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাবিব বলতেছেন, পৃথিবীতে যদি কোনো মানুষকে, অন্য কোনো মানুষকে সিজদা করার আদেশ প্রদান করতাম তাহলে পৃথিবীর জমিনে আমি সকল নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে।
তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে, কিন্তু সেজদা করার বিধান যেহেতু নাই, এই জন্য এই আদেশ আমি দিতে পারবো না। প্রত্যেকটা নারী যেন তাদের স্বামীদেরকে কদর করে, জোরে বলুন আল্লাহু আকবার। একদিকে নারীদের সম্মান যেরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধি করেছেন, অপরদিকে পুরুষদের সম্মান, একজন স্বামীর সম্মান নারীদের সামনে বৃদ্ধি করেছেন, যাতে করে একজন আরেকজনের হক আদায় করতে পারে, একজন আরেকজনের হক আদায় করতে পারে। লিবাসুল্লাহি ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। অর্থাৎ পোশাক যেরকম ভাবে শরীরের সাথে লেগে থাকে, বড় আপন মনে হয়, একজন পুরুষ যেন তার নারীকে, তার স্ত্রীকে সম্মান করে আপন করে নেয়, এবং নারীও যেন তার স্বামীকে আপন করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো এখানে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হলো, পৃথিবীতে অন্য কোনো জিনিসের সেজদা করা যাবে না। মাজারে সেজদা করা যাবে? জোরে বলতে হবে, মাজারে সেজদা করা যাবে? মাজারে কোনো কিছুর প্রার্থনা করা যাবে? একমাত্র যার কাছে চাইতে হবে তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আপনার যত দুঃখ বেদনা আছে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি দেওয়ার ইচ্ছা পোষণ করেন দেবেন, যদি কল্যাণ মনে না করেন তাহলে আপনাকে দেবেন না। এরকম লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, পেয়েছেন, অতঃপর পৃথিবীতে সন্তান আসার পর আবার আফসোসও করেছেন। এরকম আছে না নাই? সন্তান আসার পর আফসোস করেছেন, এরকম মানুষ আছে না নাই? গত কয়েকদিন আগে ওসমান হাদিকে যে হত্যা করলো, সেই হত্যার কারণে, সন্তানের কারণে সবচেয়ে লাঞ্ছিত অবস্থা হয়েছে কে? তার পিতা মাতা। কে? তার পিতা মাতা। তার পিতা মাতা অবশ্যই মনে মনে বলতেছে, আহা, এই সন্তান যদি পৃথিবীতে জন্মই না দিতাম তাহলে কতই না ভালো হতো, আজকে এই লাঞ্ছিত অবস্থার সম্মুখীন হতে হতো না। এই জন্য সন্তান হলেই যে এটা আপনার জন্য কল্যাণকর, বিষয়টা এমন নয়। আপনি সন্তান চাইতে থাকবেন, যদি আল্লাহ তাআলা না দেন মনে করতে হবে এর মধ্যে আমার কি রয়েছে? কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম জাযা হয়তো আখিরাতে আপনার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলার প্রত্যেকটি ফায়সালায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন।